আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বপ্নকে সার্থক করেছেন এই জগন্নাথ ধাম প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এমনি তো দীঘাতে প্রচুর মানুষ আসেন, যেভাবে দিদি এসে দীঘাকে সাজিয়ে তুলেছেন, আর তার সাথে এটা হচ্ছে বাড়তি পাওনা। আমার মনে হয় দীঘাতে আরও বেশি জনপ্লাবন হবে। আপনি বুঝতে পারছেন ইতিমধ্যে কোটি কোটি ভক্ত যারা তারা আসার চেষ্টা করছে। আমরা গর্বিত এই বাংলায় থাকি আমরা। বাংলায় এরকম একটা মন্দির এবং স্থাপত্য, এটা কিন্তু মানে হাজার হাজার বছর ধরে থেকে যাবে, মানুষ মনে রাখবে। দীঘার জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা পর্ব এখনো পর্যন্ত চলছে, কিন্তু তার বাইরে কিন্তু দেখা যাচ্ছে মন্দিরের বাইরে একদম সরাসরি বহু দর্শনার্থীরা এসে ভিড় করে জমিয়েছেন। যদিও দ্বার কিন্তু একদম বিকেল 5টার সময় খুলছে, তা সত্ত্বেও কিন্তু দর্শনার্থীদের ভিড় আমরা এখনই চোখে পড়ার মতন। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা কলকাতা দমদম এয়ারপোর্ট থেকে এসেছি। আমরা এই জন্যে এখানে আজকে এলাম যে এই বাংলার পুণ্যভূমিতে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাংলায় আজকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছিলেন, আজকে তার সেই সার্থক রূপায়ণ দেখতে এলাম। এই দীঘার এই জগন্নাথ ধামে এসে আমার মনে হচ্ছে যে ভারতবর্ষ তথা পৃথিবীর একটা সত্যি আমাদের অহংকারের জায়গা, আমাদের গর্বের জায়গা। আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বপ্নকে সার্থক করেছেন এই জগন্নাথ ধাম প্রতিষ্ঠার মধ্য দিয়ে। আজকে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমরা থাকতে পারলাম। আমরা সবাই এখানে যারা আছি আমরা গর্বিত এই বাংলায় থাকি আমরা। বাংলায় এরকম একটা মন্দির এবং স্থাপত্য, এটা কিন্তু মানে হাজার হাজার বছর ধরে থেকে যাবে, মানুষ মনে রাখবে। আর আমাদের দিদি, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার স্বপ্ন সার্থক, আমরাও আর সার্থক। পুরীর তেষ্টা কি এবার দীঘাতে এসে মিটবে? আমার মনে হয় দীঘাতে আরও বেশি জনপ্লাবন হবে। আপনি বুঝতে পারছেন ইতিমধ্যে কোটি কোটি ভক্ত যারা তারা আসার চেষ্টা করছে, এবং আগামী দিনে আমার মনে হয় পুরীর থেকেও দীঘা আরও বেশি জমজমাট হবে। অনেক মানুষের রুটি রোজগার বেড়ে গেল তারা, এবং অনেক মানুষ এই যে আধ্যাত্মিকতা আর মানবিকতার যে মেলবন্ধন এই জগন্নাথ ধামে এসে তারা পুণ্যার্থীরা তারা আসবে, এবং এই শ্রীধামে এসে তারা তাদের মনস্কামনা পূর্ণ করতে পারবে। তারা তাদের অন্তরের বাসনা তারা এখানে এসে পূর্ণ করতে পারবে। আচ্ছা, এখনও তো পুরীর দ্বার খোলা হয়নি, বিকেল 5টার আগে খুলছেনও না, কারণ এখনও প্রাণ প্রতিষ্ঠা চলছে, বিভিন্ন যে অনুষ্ঠান সেগুলো সম্পূর্ণ হবে। আমি বাইরে থেকেই বলছি, বাইরে থেকে এখনও পর্যন্ত যে সাজসজ্জায় পুরীর ধামকে তুলে ধরা হয়েছে সেটা দেখে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। মানে এত সুন্দর একটা স্থাপত্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, এবং প্রচুর মানুষ, এমনি তো দীঘাতে প্রচুর মানুষ আসেন, যেভাবে দিদি এসে দীঘাকে সাজিয়ে তুলেছেন, আর তার সাথে এটা হচ্ছে বাড়তি পাওনা। মানে আমাদের কাছে এটা একটা বাড়তি পাওনা। এতটাই আনন্দ এবং গর্ববোধ হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজ্যবাসী হিসাবে, যে আমাদের সবারই একটা প্রাপ্তি, আর কি বড় প্রাপ্তি, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। আচ্ছা, আজকে এখানে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, কাঁথিতে আজকে আবার সনাতনী সম্মেলনও আছে, তো দুটো নিয়ে কি বলবেন? দুটোই আমাদের একই প্রোগ্রাম, সনাতনী, সবাই সনাতনী ধর্মের। এইটাই যে স্যার বললেন এইমাত্র, যে মানবিকতা এবং এই ধর্মের মেলবন্ধন, এটা মেলবন্ধন, দুটোই একই ব্যাপার, কোনো অসুবিধা নেই, সবই আমাদের। একদম দেখতে পাচ্ছেন আজকে এখনো পর্যন্ত কিন্তু দ্বার খোলা হয়নি, একদম বিকেল 5টায় দ্বার খুলবে সর্বসাধারণের জন্য, কিন্তু তার আগেই বহু ভক্তরা দূর দূরান্ত থেকে কিন্তু এখানে এসে পৌঁছেছেন। আমরা ইতিমধ্যে তাদের সঙ্গে কথা বললাম, তারা সুদূর কলকাতা থেকে এখানে এসে পৌঁছেছেন শুধুমাত্র এই জগন্নাথ ধাম দর্শন করার জন্য। তবে এবার শুধু অপেক্ষার মূলত বলা যেতে পারে যে আর কয়েক ঘন্টার মধ্যে এই দ্বার খুলে দেওয়া হবে, তারপরে সর্বোপরি সর্বসাধারণের জন্য কিন্তু সেই দ্বার খুলে দেওয়া হবে, এবং তারপরে তাদের কি বলবেন সেটাও আপনারা সরাসরি দেখতে পাবেন। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।